দেখো, আজকে আমরা শুরু করব অ্যাডজেক্টিভ বা অ্যাজেক্টিভ। তো গ্রামারের এই যে অ্যাডজেক্টিভ পার্টটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমরা এর আগে নাউন এবং প্রোনাউন শেষ করে ফেলেছি। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি অতি অবশ্যই কিন্তু লিস্টে গিয়ে দেখে নেবে। তো আমরা অ্যাডজেক্টিভ শিখবো। এই অ্যাডজেক্টিভ পার্টটা এর সাথে প্রোনাউনের অনেক গভীর সম্পর্ক আছে। সেই জন্য আমরা প্রোনাউনের পরেই জাস্ট অ্যাডজেক্টিভ শুরু করলাম। ভার্বটা আমরা পরেই শুরু করব, নাহলে ভার্বে শুরু করতাম। তো যাই হোক, অ্যাডজেক্টিভ এর মানে হচ্ছে, জানো মানে কি? এর মানে হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ মানে কি বলো? বিশেষণ। আর নাউন মানে হচ্ছে বিশেষ্য। তো যাই হোক, বাংলাতে বলে হচ্ছে বিশেষণ। অ্যাকচুয়ালি বিশেষণ জিনিসটা কি বলতো? বিশেষণ মানে হচ্ছে এমন একটা পদ যে অন্যকে বিশেষায়িত করে, অন্যকে বিশেষায়িত করে। ব্যাপারটা কিরকম? দেখো, অত যদি কঠিন ভাষা না শুনতে চাও বা বুঝতে চাও, সিম্পলি বোঝো যে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে একটা দোষ বোঝাবে বা গুণ বোঝাবে বা কোনো কিছুর অবস্থা বোঝাবে। ঠিক আছে? মানে কোনো একটা গুণ বোঝাবে, অ্যাকচুয়ালি গুণ। তো গুণটা হচ্ছে ভালোর দিক থেকে, দোষ হচ্ছে খারাপের দিক থেকে। তো ভালো হোক বা খারাপ হোক, এইরকম কিছু বোঝাবে বা অবস্থা বোঝাতে পারে। কিরকম অবস্থায় রাখা আছে, ভালো অবস্থা, খারাপ অবস্থা, গরম অবস্থা, ঠান্ডা অবস্থা, যে কোনো অবস্থা বোঝাবে। ঠিক আছে? তাহলে কি বললাম? এই তিনটা হচ্ছে মেন কথা। ঠিক আছে? তাহলে কি বললাম? দোষ, গুণ, অবস্থা। এই তিনটে জিনিসই হচ্ছে মেন জিনিস, যেগুলো মানে যে শব্দের দ্বারা এসব বোঝাবে তাদেরকে বলি আমরা অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম একটু ভালো করে বোঝো। আশা করি বোঝা গেছে। যেসব শব্দের দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাদের অ্যাডজেক্টিভ বলে। তো এবার যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে খুব ভালো সুবিধা হবে। যেমন আমি উদাহরণ হিসেবে বলছি, দেখো কি লিখলাম উদাহরণ, দেখো, সি ইজ অ্যান অনেস্ট গার্ল। মানে হচ্ছে সে হচ্ছে একজন সৎ মেয়ে। তাহলে সেক্ষেত্রে তোমরা ভালো করে বুঝতেই পারছো যে এই মেয়েটার ব্যাপারে একটা গুণ গাইছে। এই মেয়েটার ব্যাপারে একটা গুণ গাইছে। গুণ মানে বুঝতে পারছো, মানে একটা ভালো জিনিস। সেই গুণটার নাম কি? সৎ। তার মানে সে হচ্ছে একজন সৎ মেয়ে। তো আমি যদি আন্ডারলাইন করি অনেস্টের নিচে, অনেস্ট মানে হচ্ছে সৎ, তাহলে অনেস্ট কথাটা এই মেয়েটার ব্যাপারে একটা গুণ বোঝাচ্ছে। তো আমি তো বলেই দিয়েছি, যখন কোনো শব্দের দ্বারা কোনো কিছুর কি বোঝায়? গুণ বোঝায়, তখন তাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। তাই এটা নিঃসন্দেহে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ। আর গার্ল মানে হচ্ছে মেয়ে। তোমরা জানো যে আমরা যখন নাউনের ক্লাস শিখছিলাম তখন নাউনের আমাদের 5টা ভাগ বলেছিলাম। কি কি বলেছিলাম? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর কি ছিল বলো? কালেকটিভ নাউন। এই 5টা ভাগের মধ্যে এই গার্ল যে মেয়ে, এটা কোনটা পড়ছিল ভাগ? তোমরা বলবে কমন নাউন। কেন? গার্ল মানে গার্ল একটা মানে মেয়ে, তো মেয়ে জাতিকে বোঝাচ্ছে। যে কোনো মেয়ে হতে পারে। আমি যখনই একটা গার্লের নাম নিচ্ছি, যে কোনো মেয়ে হতে পারে, কিন্তু এই গার্লটার একটা নির্দিষ্ট নাম আছে। এই যে গানটা আমি বলছি এখানে, এই গানের একটা নির্দিষ্ট নাম আছে একটা। সেই নির্দিষ্ট নামটা হচ্ছে তার মানে প্রপার নেম, মানে প্রপার নাউন। আর যেটা গার্ল মানে মেয়ে, একটা জাতিকে বোঝাচ্ছে, একটা ক্লাসকে বোঝাচ্ছে, এটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই নাউনের ব্যাপারে গুণ গাইছে বা গুণটা বলছে, সেই জন্য এটার নাম অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো এবার যদি আমরা বলে দিই যে স্যার এতটুকু, এই যে আমরা যে সংজ্ঞা দিলাম যে যেসব শব্দের দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাদের অ্যাডজেক্টিভ বলা হয়, আমরা কি শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকবো, না এর বাইরে আরো আছে অ্যাডজেক্টিভের মানে বৈশিষ্ট্য বা অ্যাডজেক্টিভের আরো ক্যাটাগরি আছে? তো অবশ্যই আছে। সেটাতে আমরা একটু পরে যাচ্ছি। তার আগে এই দোষ আর অবস্থা দিয়ে একটা বলে দিই, তারপরে আমরা আসছি যে আর কি কি অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে ব্যাপারটা খুব মানে একটা পূর্ণাঙ্গ ক্লাস হতে চলেছে। আর যদি এটুকুতেই সীমাবদ্ধ থাকে, ক্লাসটা পূর্ণ হবে না। তো বোঝো। তাহলে একটা আমি কি বললাম, গুণ দিয়ে কিন্তু একটা এক্সাম্পল বলে দিয়েছি। আরেকটা এক্সাম্পলে আসি, যেটা হচ্ছে তোমার অবস্থা দিয়ে বলি। ঠিক আছে? আমি যদি বলি এরকম,
দ্য ওয়াটার ইজ হট। বললাম যে দ্য ওয়াটার ইজ হট মানে জলটা কি আছে, গরম আছে। তাহলে এই গরমটা একটা কি বলছে বলতো, ওর একটা অবস্থাকে বলছে। জলটা কিরূপ অবস্থায় আছে, না জলটা গরম অবস্থায় আছে। তাহলে দ্য ওয়াটার ইজ হট, এখানে যদি আমি হটটাকে বলি তাহলে তোমরা নিঃসন্দেহে বলবে এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কারণ দেখো এটা একটা কিন্তু একটা অবস্থা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ। আমরা জাস্ট এমন কিছু চিনছি যে অ্যাডজেক্টিভ কারা হয়। ঠিক আছে, আচ্ছা এই মুহূর্তে যদি আমি বলি যে ওয়াটারটা কি হয়ে যাবে, তোমরা বলবে এটা নাউন হয়ে যাবে। এটা কি বলো, নাউন। ওয়াটার একটা হচ্ছে মানে একটা জল, অবশ্যই একটা উপাদানের নাম, একটা ম্যাটেরিয়ালের নাম। তো এটা কোন নাউন, এটা হবে ম্যাটেরিয়াল নাউন। তোমরা জানো, মানে যারা ক্লাসটা দেখো নাউনের ওটা একবার দেখে নিও, তাহলে খুব বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমি প্রত্যেকটা সেন্টেন্স যখন বলছি প্রত্যেকটা কোন পার্টস অফ স্পিচ সেটাও বলে দিচ্ছি, যেন না বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে বলো এই যে ওয়াটার কি বললাম, তাহলে বলো এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ এটা একটা ম্যাটেরিয়ালের নাম বোঝাচ্ছে। আর এই যে আছে হট, এটা জলের একটা অবস্থাকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে হট হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। কোনো সমস্যা নয় আশা করি। ভেরি গুড। চলো তাহলে অবস্থা কিন্তু আমাদের কমপ্লিট। আরটা বলি এবার দোষ দিয়ে। দোষ মানে একটা খারাপ কিছু বোঝাবে। চলো আরটা এক্সাম্পল দিই। চলো লিখি দ্য বয়। তো কি লিখলাম, দ্য বয় ইজ ক্রুয়েল। তো ক্রুয়েল মানে কি বলো, মানে নিষ্ঠুর, নিষ্ঠুর। ঠিক আছে, তার মানে ছেলেটা হচ্ছে কিরকম, নিষ্ঠুর। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে ক্রুয়েলটা কিন্তু গুণ নয়, এটা একটা দোষ, খারাপ কিছুই বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটাও একটা কিন্তু আলটিমেটলি দোষকে বোঝাচ্ছে। তো এটা হয়ে গেলো আমাদের অ্যাডজেক্টিভ। তার মানে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, মানে সেন্সটা দোষগুণ অবস্থা এসব বোঝালে পরে কিন্তু ওটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। কারো কোনো চিন্তা আশা করি সমস্যা নেই। আর তোমরা এতটুকু জানতে আগে থেকেই, বাট যেগুলো যদি জানো না সেগুলো একটু আমরা আলোচনা করব, যে যেগুলো একটু মানে আমরা খুব কম দেখি বা কম জানি। তো যাই হোক, তো আমরা এই যে সংজ্ঞাটা বললাম যে দোষ গুণ অবস্থা, এইগুলো ছাড়াও আরও কিছু অ্যাডজেক্টিভ আছে। সেই অ্যাডজেক্টিভগুলো কি কি হতে পারে, তো যেমন কোনো কিছুর আকার হতে পারে। কি বললাম, আকার। এখানে কোথাও কিন্তু আমি আকারের নাম কিন্তু দিইনি। আকার কিরকম হতে পারে, ওটা গোল হতে পারে, ওটা তোমার চারকোনা হতে পারে, ওটা একটা তোমার কিউবয়েড সাইজ হতে পারে। মানে একটা আমি আকার বলতে পারি। তাহলে আকার মানে আমরা বলতে পারি শেপ। শেপ মানে কি আকার, চারকোনা, লম্বা, চওড়া, এসব কিন্তু শেপ। আবার সাইজ হতে পারে। সাইজ মানে কি, ছোট, বড়, এগুলো কি বলো, এগুলো হচ্ছে সাইজ। তার মানে এগুলোর বাইরেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সমস্ত অ্যাডজেক্টিভ যেগুলো আমরা খুব কম পরিচিত। তাহলে যেমনি আমি আরো এক্সাম্পল বলি। তাহলে কি বললাম, একটা বলো সাইজ বললাম। দেখো ভালো করে বুঝো, সাইজ, ঠিক আছে, শেপ। সাইজ মানে হচ্ছে, সাইজ মানে বলছে যে মানে কতটা ওর বিশালতা। আর শেপ মানে হচ্ছে কি কেমন ও দেখতে, আকার। ঠিক আছে, যাচ্ছে বোঝা। আচ্ছা, এজ যদি কোনো কিছুর বয়সকে বোঝায়, মানে কতটা পুরাতন না নূতন, এটা এজ কি না, ওল্ড নাকি নিউ, এগুলো হচ্ছে এজ। এজ মানে বয়স বোঝায়। তো বয়স মানেই তো নতুন নাকি পুরাতন, এগুলো সব কিন্তু কি বলো, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সাইজ হলো, শেপ হলো, এজ হলো। তারপর দেখো লেখা হচ্ছে কোয়ান্টিটি। স্যার কোয়ান্টিটি মানে কি, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, কতটা পরিমাণ, অল্প, বেশি, ঠিক আছে, কিছু। বুঝতে পারছো আশা করি, এগুলো হচ্ছে কোয়ান্টিটি। যদি বাংলা, যদি পুরোপুরি ইংলিশ বুঝতে না পারো বাংলায় লিখে দিচ্ছি, এটা হচ্ছে পরিমাণ। ঠিক আছে, পরিমাণ বোঝালো কিন্তু এগুলো কি বলো, অ্যাডজেক্টিভ। এজ মানে কি বয়স, বয়স কেমন, মানে ওই যে নতুন পুরাতন বললাম ব্যাপারটা। শেপ মানে কি, শেপ মানে হচ্ছে আকার। আর সাইজ মানে কি, সাইজ মানে হচ্ছে হ্যাঁ, না আকার আকৃতি একই হয়ে গেল, সাইজ, শেপ,
চলো সে এটা হলো আয়তন, লেখো আয়তন। আয়তন বলবো, সাইজ, মানে এটার সাইজ কত, তার মানে আমরা কি বলি? হুম, বাংলাতে কি বলে সাইজ কি? আমরা সাইজের কথাটা বলে এসেছি বাংলাতে, এই মানে হ্যাঁ বাংলাতে। যাই হোক, তো সাইজ সে বুঝতে পারছো তাহলে। তো এগুলো, হ্যাঁ পরি পরিমাপ হবে। যাই হোক, ওটা মাপা হয়ে গেলো। যাই হোক, তাহলে কোয়ান্টিটি হলো, তাহলে তারপরে কি বলো? কোয়ালিটি। দেখো, কোয়ান্টিটি এর মানে হচ্ছে পরিমাণ, আর কোয়ালিটি, এই কোয়ালিটির মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার গিয়ে কেমন ব্যাপারটা, মানে কোয়ালিটি কেমন মানে কি, ভালো না মন্দ, তাই তো? অবস্থা বলতে পারি, অবস্থা বলবো কি রে বাবা, বাংলাতে বলো কোয়ালিটি। কোয়ালিটি মানে হচ্ছে কি? কোয়ালিটি কথাটা বাংলায় আসছে না, বলো। আর যাই হোক, কোয়ালিটি মানে হচ্ছে জিনিসটা ভালো না মন্দ। আমরা বলি না যে চেয়ারটা তো কিনছি, এটার কোয়ালিটি ভালো কি না, দোকানদারকে জিজ্ঞাসা করি। তো কোয়ালিটি মানে হচ্ছে জিনিসটা কেমন, ভালো নাকি মন্দ। ঠিক আছে, এক্সাক্ট বাংলাটা মাথায় আসছে না, একটু দেখে নিও, হ্যাঁ। যাই হোক, বুঝতে পারলেই হলো, আমরা তো বোঝা নিয়েই কাজ এখানে, তাই তো? যাই হোক, তো কোয়ান্টিটি গেল, কোয়ালিটি গেল, সাইজ গেল, শেপ গেল, এজ গেল। তারপর যাবে কি বলো, সেটা হচ্ছে কালার, রং। ঠিক আছে, দেখো কালার স্পেলিং COLOUR লিখতে পারো, বা COLOR লিখতে পারো। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার যে মানে দুটোই সঠিক অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো যাই হোক, তো কালার যেটা হচ্ছে এটা হচ্ছে রং। ঠিক আছে, অনুষ্ঠান না ও, যাই হোক, দুটো ঠিক আছে। তাহলে কালার মানে হচ্ছে রং, যদি রং বোঝাই। ঠিক আছে, আমি যদি বলি দিস ইজ ব্ল্যাক টি শার্ট, তাহলে ব্ল্যাকটা এখানে কালারকে বললাম, তাহলে সেই কালারটা কি তাহলে বলো একটা অ্যাডজেক্টিভ। ওকে, তারপর লেখো উৎপত্তি বা অরিজিন। কি বলো? উৎপত্তি বা অরিজিন, মানে উৎপত্তিটা যেটা বোঝায়, যেমন এখানে লিখি উৎপত্তি। হ্যাঁ, উৎপত্তি, অরিজিন মানে কোথা থেকে উৎপত্তি লাভ করেছে। আমি যদি বলি কি হলো, দিস ইজ আ চাইনিজ বোর্ড, এটা একটা চীনের তৈরি বোর্ড, বা চীনা বোর্ড বলতেই পারি। দিস মাই মোবাইল ফোন ইজ চাইনিজ, বা দিস ইজ আ চাইনিজ ফোন। তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমার যে ফোনটা আছে, যে মানে চায়নায় উৎপত্তি লাভ করেছে বা চায়নায় তৈরি, তাহলে এই ফোনটার অরিজিন চায়না। লেখা থাকে মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, থাকে তো। তাহলে সেক্ষেত্রে এই যে আমি বলছি দিস ইজ আ চাইনিজ পেন, বা দিস ইজ অ্যান ইন্ডিয়ান পেন, এই যে আমি বলছি দিস ইজ অ্যান ইন্ডিয়ান পেন, তাহলে ইন্ডিয়ান মানে কি, ভারত, মানে ভারতের তৈরি এটা কলম। তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ানটা কি হয়ে গেলো, অরিজিন, কোথায় উৎপত্তি এই পেনটা। তো আশা করি বুঝতে পারছো, এগুলো সব কিন্তু কি এক একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপর দেখো ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে কি বলতো, মানে ওটা কিসের তৈরি, কিসের তৈরি। আমি যদি বলি দিস ইজ আ প্লাস্টিক পেন, এটা একটা প্লাস্টিকের কলম। আমি যদি বলি দিস ইজ উডেন বোর্ড, এটা একটা কাঠের বোর্ড আছে, এই যে কাঠের বারটা আছে, তাই এটা যদি উডেন বোর্ড হয়, তাহলে উডেনটা কি এখানে অ্যাডজেক্টিভ, মানে একটা কি ম্যাটেরিয়াল। এটা কিসের তৈরি না, কাঠের তৈরি, এটা একটা ম্যাটেরিয়াল, মানে এখানে কাজে লেগেছে। বুঝছো কি বুঝছো না? তাহলে হয়ে গেলো ম্যাটেরিয়াল হয়ে গেলো। আর শেষ হচ্ছে কি পারপাস। পারপাস মানে কি বলতো, উদ্দেশ্য, তাই তো? উদ্দেশ্য, যে কি উদ্দেশ্যে ওটা তৈরি হয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল যদি বলি, আমি যদি বলি যে কি বলি রানিং শু, বা দ্য রানিং শুজ, আমি বলছি দ্য রানিং শুজ। শু মানে জুতো, রানিং শুজ মানে কি, রান করার জন্য যে জুতোটা আমি কিনেছি, রাইট? তার মানে যখন বলছি দ্য রানিং শুজ, তাহলে রানিংটা হয়ে যাচ্ছে কি বলো অ্যাডজেক্টিভ। কেন? ওটা একটা পারপাসকে বোঝাচ্ছে। তো এই ব্যাপারগুলো যখন বোঝাবে, এগুলোও কিন্তু সবাই একটা কি বলো অ্যাডজেক্টিভ। তাহলে বলো, আমি যদি বলি এরকম একটা এক্সাম্পল বলি,
আই বট এ উডেন টেবিল। তাহলে সেক্ষেত্রে মানে হচ্ছে কি যে আমি একটা কাঠের টেবিল কিনলাম। এবার দাগ দিলাম এখানে উডেনের নিচে। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ হবে কি হবে না? আমি একটা কাঠের টেবিল কিনলাম, তাহলে উডেন, তাহলে নিশ্চয়ই কি বোঝাচ্ছে বলো? এটা একটা ম্যাটেরিয়ালকে বোঝাচ্ছে। কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি টেবিলটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু উডেনটা কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা ম্যাটেরিয়ালের মধ্যে পড়ছে। ক্লিয়ার তো নাকি? ঠিক। কি লেখা আছে? দ্য হাউস ইজ বিগ। তাহলে বাড়িটা কিন্তু বড়। তো এক্ষেত্রে এটা কিন্তু একটা সাইজকে বোঝাচ্ছে। দেখো এই যে বিগটা কিন্তু একটা কি সাইজকে বোঝাচ্ছে, মানে বাড়ির যে সাইজটা অনেক বড় বা আয়তনটা বড়। তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ তোমরা চিনতে পারছো কি অ্যাডজেক্টিভ কারা? ঠিক আছে, যতগুলো এখানে আন্ডারলাইন করেছে সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা একটু লক্ষ্য করব যে খুব ভালো করে বোঝো যে এই যতগুলো অ্যাডজেক্টিভ আমি বলছি সবগুলো অ্যাডজেক্টিভ কার ব্যাপারে বলছে? না নাউন অথবা প্রোনাউনের ব্যাপারে বলছে। যদি ভালো করে লক্ষ্য করো দেখো লেখা আছে সি ইজ অ্যান অনেস্ট গার্ল। তাহলে সে হচ্ছে একজন সৎ মেয়ে। তাহলে এখানে সৎটা কার ব্যাপারে বলছে? নিশ্চয়ই মেয়ের ব্যাপারে বলছে। এটা নাউন তো নাকি? আমি প্রথমেই বলেছি নাউন একটা। তাহলে যদি নাউনের ব্যাপারে আলোচনা করছে মানে অ্যাডজেক্টিভ, তাহলে দেখো প্রত্যেকটা অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের বা প্রোনাউনের ব্যাপারে বলছে। যেমন দেখো দ্য বয় ইজ ক্রুয়েল। তো বলো দেখিনি এখানে ক্রুয়েলটা কার ব্যাপারে বলছে? বয়ের ব্যাপারে। তাই এটাও কি একটা বলো নাউন? এটাও কিন্তু একটা নাউন। বলো তারপর কোথায় দেখলাম, হ্যাঁ আই বট এ উডেন টেবিল। এই উডেনটা কাকে করছে, মানে কার ব্যাপারে বলছে? টেবিলের ব্যাপারে, তাই এটা নাউন। দ্য হাউস ইজ বিগ, এই বিগটা কার ব্যাপারে বলছে? হাউসের ব্যাপারে, তাই এটা নাউন। তাহলে তার মানে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ এখানে দেখছি নাউনের ব্যাপারে বলছে বা প্রোনাউনের ব্যাপারেও বলতে পারতো, তাই তো? আচ্ছা যদি এখানে এমন থাকতো লেখা আছে সি ইজ অনেস্ট, তাহলে তোমরা বলো তো এখানে অনেস্টটা কার ব্যাপারে বলছে? সি এর বলছে। তাহলে সিটা কি এখানে? প্রোনাউন। প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। মনে পড়ছে নিশ্চয়ই? তো যাই হোক, তাহলে অনেস্ট কিন্তু এখানে তোমাকে ওই প্রোনাউনের ব্যাপারে বলছে। তার মানে অ্যাডজেক্টিভ মানে কি জানলাম, হয় নাউন ব্যাপারে বলবে আর না হয় প্রোনাউনের ব্যাপারে বলবে। এটা তাহলে আমরা হেডলাইন এখানে লিখতেই পারি যে স্টার দিয়ে, যে অ্যাডজেক্টিভ সবসময় নাউন অথবা প্রোনাউনের বিষয়ে বলে। ক্লিয়ার তো নাকি? দেখো অ্যাডজেক্টিভ সবসময় নাউন অথবা প্রোনাউনের বিষয়ে বলে, মানেটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের গুণ গাইবে বা কোনো কিছু খারাপ কাজ করতে পারে। চার্জ কি শেষ হয়ে গেল? তো আমরা তাহলে আশা করি বুঝতে পারলাম যে কোনগুলো অ্যাডজেক্টিভ। এবার আমরা অ্যাডজেক্টিভকে ভাগ করব। ঠিক আছে, প্রথমত ভাগ করব তাদের অবস্থানের ভিত্তিতে, যে অ্যাডজেক্টিভটা আছে এক্স্যাক্টলি কোন জায়গায়। ঠিক আছে, তো এখানে দেখো এই যে অ্যাডজেক্টিভটা আছে, এই অ্যাডজেক্টিভটা যে নাউনের ব্যাপারে বলছে সেই নাউনের আগে বসে আছে। আছে, এটা বাক্যে আগে। এই বাক্যে দেখো এই হটটা কার ব্যাপারে বলছে? ওয়াটারের ব্যাপারে, কিন্তু এর পরে আছে। ঠিক আছে, আচ্ছা এখানে বলো ক্রুয়েলটা বয়ের ব্যাপারে বলছে কিন্তু এর পরে আছে। এই যে উডেনটা কার ব্যাপারে বলছে? টেবিলের ব্যাপারে, এর আগে বসে আছে। এই বিগটা বলছে বাড়ির ব্যাপারে, এর পরে বসে আছে। তো যখন পরে বসে থাকবে তখন তাকে বলছি আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আর যখন আগে বসবে তখন তার নাম অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ভালো করে বোঝো কি বললাম। যখন আগে বসবে, ঠিক আছে, নাউন বা প্রোনাউন এর
আগে বসবে তখন কি নাম বললাম? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। দেখো, নাউন বা প্রোনাউনের আগে বসবে তখন অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর যখন নাউন বা প্রোনাউনের পরে বসবে তখন কি নাম? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এটা একটু ভালো করে খেয়াল রাখবে। ওকে, যে কখন বলছি অ্যাট্রিবিউটিভ আর কখন বলছি প্রেডিকেটিভ, কি করে এসছে দেখো, লক্ষ্য করো। প্রেডিকেটিভ কথাটা কিন্তু এসছে প্রেডিকেট থেকে। তো প্রেডিকেট মানে কি বলেছিলাম, যে ডান দিকের অংশটা। তো প্রেডিকেটের জায়গায় থাকলে পরে প্রেডিকেটিভ, আর যদি প্রথমেই বসে থাকে, আগে দিকে বসে থাকে আগে, তাহলে অ্যাট্রিবিউটিভ। অ্যাট্রিবিউটিভ মানে আগে, প্রেডিকেটিভ মানে পরে। বলুন, তা তোমরা ইজিলি বলতে পারবে যে অনেস্ট এখানে কি হলো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ আগে আছে, আগে মানে অ্যাট্রিবিউটিভ। এখানে হট, দেখো এই হটের পরে আছে, প্রেডিকেটিভ। এটা হলো প্রেডিকেটিভ, এটা অ্যাট্রিবিউটিভ, এটা প্রেডিকেটিভ। তাহলে আশা করি চিনতে পেরে গেলে। এবার যেটা ব্যাপার হচ্ছে যে অ্যাট্রিবিউটিভ গুলো কেমন কেমন হয়, আর প্রেডিকেটিভ গুলো কিভাবে হয়, খুব ভালো করে বুঝো। এটা চিন্তা করবে। আর দেখো, আমরা যখন অ্যাডজেক্টিভকে ভাগ করলাম, খুব ভালো করে বুঝো, কেমন আছে না? যখন আমরা অ্যাডজেক্টিভকে ভাগ করলাম দুই ভাগে, এক হচ্ছে কি বললাম, এক যেটা বললাম হচ্ছে অ্যাট্রিবিউটিভ, আর দুই কি বললাম, প্রেডিকেটিভ। এটা দুটো ভাগ জানলাম যে হ্যাঁ দুভাগে ভাগ করছে। এটা কার উপর ভিত্তি করে? অবস্থানের উপর ভিত্তি করে, কোনটা জায়গায় অবস্থানটা করছে, আগে নাকি পরে। যখন আগে বললাম, আগে মানে নাউনটা বা প্রোনাউনের আগে, তখন কি বললাম অ্যাট্রিবিউটিভ, আর যখন বললাম নাউন বা প্রোনাউনের পরে, তখন কি নাম বললাম, প্রেডিকেটিভ। এটা ভাগ তো জানতে পারলাম, কিন্তু বলছে যে আরো দুভাগে ভাগ করতে পারি, তখন তার নাম হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে, একটা হবে ডেসক্রিপটিভ আর একটা হবে ডিটারমিনার। ভালো করে বুঝো, এইখান থেকে আসল জিনিস শুরু হচ্ছে। একটা ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে ডিটারমিনার। এই দুটো হচ্ছে আসল, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা হচ্ছে ডিটারমিনার। এটা ভাগ করবো কিসের ভিত্তিতে? তাদের কেমন ফিচার্সগুলো রয়েছে, তাদের কেমন ধর্মগুলো রয়েছে, তার উপর ভিত্তি করে যখন ভাগ করবো, একটা ডেসক্রিপটিভ আর একটা কি বললাম, ডিটারমিনার। ঠিক আছে, এবার চলো ডেসক্রিপটিভ কারা, ডিটারমিনার কারা। আমরা তোমরা একটু খেয়াল করো, যখন আমরা প্রোনাউন পড়েছিলাম, তো প্রোনাউন অনেকগুলো ভাগ জেনেছিলাম, যেমন পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, তারপর তোমার গিয়ে রিলেটিভ, ইন্টারোগেটিভ। মনে করছি কি করছি না? এই যতগুলো ভাগ জানছিলাম, সবগুলো ভাগের সঙ্গে এখানে দেখবো এই যে আছে ডিটারমিনার, এর মিল খুঁজে পাবে। আচ্ছা, আমি বুঝতে পারছো? আর যতগুলো আমরা এখানে অ্যাডজেক্টিভ দেখলাম, এই দোষ, গুণ, অবস্থা, ওগুলো সবগুলো কোনগুলো? ডেসক্রিপটিভ। তাহলে খুব ভালো করে বোঝো, এখান থেকে কিন্তু খুব ভালো করে শুরু হচ্ছে যে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কারা, আর একটা হচ্ছে ডিটারমিনার কারা। যারা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ তারা হচ্ছে কারা, যেমন বললাম কোয়ান্টিটি, বলেছিলাম মনে আছে? কোয়ান্টিটি পরিমাণ, ওইটা হচ্ছে ডেসক্রিপটিভ। ঠিক আছে, আচ্ছা কোয়ান্টিটি আপনাদের আমরা পরে বুঝতে হবে। কোয়ান্টিটির সঙ্গে একটু তারপর হচ্ছে কি, কোয়ান্টিটি দুরকম হতে পারে। যেমন আমি যদি বলি নাম্বার ক্ষেত্রে বলি, ঠিক আছে, যেমন এ,
আমি যদি বলি যে 2 boys are coming। দেখো কোয়ান্টিটি মানে হচ্ছে কি বলতো পরিমাণ, আর নাম্বার তো নাম্বার বুঝতে পারছো, নাম্বারটা আমরা বলি সাধারণত কার জন্য, নাম্বারটা হচ্ছে তোমাকে যারা হচ্ছে মানে কাউন্টেবল নাউন হচ্ছে নাম্বার। আর কখন কোয়ান্টিটি বলছি, যখন আনকাউন্টেবল। এ লিটল মানে অল্প, পরিমাণে বলছি সেক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি, কিন্তু এটা কিন্তু আমরা কোয়ান্টিটি বলতে পারছি না, এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে নাম্বার। তো এটাকে আমরা দেখো আমরা যখন ভাগ করবো মানে তখন আমরা কোয়ান্টিটিও বলবো কোয়ালিটিও বলবো, ঠিক আছে? তখন আমরা নাম্বারও বলবো আর্টিকেল বলবো, সব আলোচনা করবো এর মধ্যে, তার মধ্যে ডিটারমিনার। তো যাই হোক, ডেসক্রিপটিভ কোনগুলো, যেমন তোমার আমি যদি বলি এই যে যতগুলো তোমাদের এই যেমন এই দোষ গুণ অবস্থাগুলো রয়েছে, যতগুলো দোষ গুণ অবস্থা রয়েছে, দোষ গুণ অবস্থা মানে এই যে বলছে দ্য গার্ল ইজ বিউটিফুল, তাই এটা কি একটা ওর একটা গুণকে বলছে, ঠিক আছে? দ্য গার্ল ইজ ডাল, মেয়েটা বোকা, এটা একটা দোষকে বলছে। দ্য ওয়াটার ইজ হট, দ্য টি ইজ হট, অবস্থাকে বলছে। এর সব কিছু হচ্ছে ডেসক্রিপটিভ মানে ডেসক্রাইব করছে, কোনো একটা নাউনকে ডেসক্রাইব করছে। কিন্তু যখনই বলছে ডিটারমিনার, এর যখন ভাগগুলো আসছে সেই ভাগগুলো কীরকম, যখন আমরা বলছি সেই ভাগগুলো, যেমন তোমার কিছু ধরে নাও এই যে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ মনে করছে ডেমনস্ট্রেটিভ মানে কি বলছিলাম, প্রোনাউন করছিলাম, মানে অ্যাডজেক্টিভ করব, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে কি বলো ডিটারমিনার। বুঝছো ব্যাপারটা কি? আচ্ছা আরো ভালো করে বলতে বুঝতে পারবে। ডেমনস্ট্রেটিভ গেল, তারপর যেমন তোমার কাছে কি বলো ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ কোনগুলো মনে করো একটুখানি, আমি পড়েছিল ইচ বলো, আইদার, নাইদার, এভরি, সব কি এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ছিল। তখন কেমন ছিল, আইদার অফ দ্য বয়েজ মানে দুটো ছেলের মধ্যে যে কোনো একজন ইজ কামিং, তোমরা কি ছিল বলো প্রোনাউন। তো যদি বলি আইদার বয় ইজ কামিং মানে কোন একটা ছেলে আসছে, তাহলে আইদার বয় বলছে, তখন কি বলো অ্যাডজেক্টিভ। আমি এটা তোমাদের বলেছিলাম যে অ্যাডজেক্টিভ যখন বসবে না, তো নাউনের যদি আগে থেকেই বসে, মানে এটাকে বলছি আমরা কোথায় গেল এই অ্যাট্রিবিউট, এটা বলছি অ্যাট্রিবিউটিভ মানে তোমরা বুঝে যাচ্ছ যে নাউনের আগে বসবে। তো নাউনের যখন আগে দিকে বসবে তখন তো অ্যাডজেক্টিভই হবে, তাহলে তো অ্যাডজেক্টিভই হবে। যেমন যদি বলি গুড বয়, তাহলে কোনো একটা নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, এর ভিত্তিতে ভাগ করলে তোমরা বলবে অ্যাট্রিবিউট মানে আগে আছে। কিন্তু যদি এই ভিত্তিতে ভাগ করো ডেসক্রিপটিভ নাকি ডিটারমিনার, এটা হবে ডেসক্রিপটিভ হয়ে যাবে। কেন? এটা একটা এটা গুণকে বোঝাচ্ছে, এটা গুণ বোঝাচ্ছে, এটা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমি বলে দিই দিস বয়, তা বলো তো দিস বয়টা এটা কি হবে, এটা ডেসক্রিপটিভ হবে না ডিটারমিনার হবে? এইটা হয়ে যাবে দিসটা ডিটারমিনার। প্রথম কথা হচ্ছে বয়টা কি জানে, নাউন, বয়টা নাউন, তো একটা ছেলের নামকে বোঝাচ্ছে। এটা যদি নাউন হয় তা নাউনের আগে দিকে বসে আছে মানে কি, এটা অবশ্যই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার অ্যাট্রিবিউটিভের মধ্যে এটা হয়ে গেল। এবার যদি ডেসক্রিপটিভ বলি আর ডিটারমিনার বলি, তো এটা কোনটা হবে, ডেসক্রিপটিভ হবে না ডিটারমিনার হবে? এটা হবে ডিটারমিনার। যেমন দেখো এটা একটা দিস মানে কি ডেমনস্ট্রেটিভ বোঝাচ্ছে। দেখো তোমাদের কোনো মনে পড়ছে না কেন, তোমরা প্রোনাউনটা ভালো করে শেখো। তার মানে এখন প্রোনাউনটা যে লিখেছিলাম যে ডেমনস্ট্রেটিভ কারা মনে পড়ছে, দিস, দ্যাট, দিস, দোজ, চারটা ছিল মোট। দিস মানে এটা, দ্যাট মানে ওটা, দিস মানে এগুলি, দোজ মানে এগুলি, এই চারটাই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ। কারণ দিস লেখা আছে, এটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বুঝছো কি বুঝছো না? আর কি কি আছে, আর্টিকেল, সমস্ত আর্টিকেলগুলো কিন্তু তোমার ডিটারমিনার। তাহলে আর্টিকেল কার আসে, এন দি, তাহলে এই যে সামনে এ লিখছি, এন লিখছি, দা লিখছি, সবাই কিন্তু এটা কি বলো আর্টিকেল। তাহলে এই আর্টিকেলগুলো সবাই কি আবার ডিটারমিনার, আর আবার কি সব অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে বল, আমি যদি বলি
এ বয় ইজ কামিং হিয়ার, তাহলে এখানে আমি দাগ দিলাম এ এর নিচে, বোঝো আমরা সিম্পলি বোঝো, এ এর নিচে দাগ আছে, বয়ের নিচেও দাগ আছে। তোমরা এক চান্সে বলতে পারবে বয়টা হচ্ছে নাউন, এতে কোনো সন্দেহ নাই। আর নাউনের আগে দিকে বসে আছে এ, অবশ্যই অ্যাডজেক্টিভ, কিন্তু কোন অ্যাডজেক্টিভ? এটা হবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এটা চিনে গেলাম। এবার কথা হচ্ছে ডেসক্রিপটিভ নাকি টার্মিনাল, এটা অবশ্যই হচ্ছে দেখো এটা আর্টিকেল আছে না, তো আর্টিকেল কার ভাগ? ডিটারমিনারের, এটা অবশ্যই একটা তাহলে আর্টিকেল, তাহলে এটা একটা মানে ডিটারমিনার, এটা একটা। তার মানে সমস্ত আর্টিকেলগুলো কি এটা হলো ডিটারমিনার। এটা বুঝছো কি বুঝছো না? খুব কঠিন নয় কিন্তু। আচ্ছা নেক্সট নাম্বার চলে আসো। নাম্বার 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 মানে কি হবে বলতো? নাম্বার মানে বোঝাচ্ছে যে সেখানে তোমার 1 2 3 4 লেখা থাকবে, ঠিক আছে? যেমন the two boys are here, ওই দুটো ছেলে এখানে আছে, ঠিক আছে? বা ছেলে দুটো এখানে আছে। তাহলে বলো এখানে তাহলে এই দুটো কি করব? অ্যাডজেক্টিভ, এটা অবশ্য অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা আবার কি হলো? একটা ডিটারমিনার। বুঝতে পারছো ব্যাপারটা? যাই হোক, দেখো এবার তোমরা একটুখানি বলো তো যে যতগুলো এখানে তোমরা অ্যাট্রিবিউটিভ দেখছো, ঠিক আছে, যতগুলো তোমরা অ্যাট্রিবিউটিভ পাচ্ছ সবগুলো অ্যাট্রিবিউটিভ কিন্তু কি হয়ে যাচ্ছে বলো? ডিটারমিনার হয়ে যাচ্ছে। কিন্তু ডেসক্রিপটিভ থাকা মানেই যে তোমার মানে সরি মানে অ্যাট্রিবিউটিভ কি বলার কথাটা, যারা হচ্ছে ডেসক্রিপটিভ ওরা কিন্তু অ্যাট্রিবিউটিভ হচ্ছে, আবার নাও হতে পারে। হ্যাঁ, মানে যারা ডেসক্রিপটিভ আছে তো ডেসক্রিপটিভ গুলো অ্যাট্রিবিউটিভ হতে পারে। হ্যাঁ যেমন এই যে গুড বয় বললাম, গুড বয় বললাম, তাহলে এটা কি বলবো? এটা হচ্ছে একটা ডেসক্রিপটিভ, আবার অ্যাট্রিবিউটিভ। বুঝছো কি? তার মানে যে ডেসক্রিপটিভ আছে সে অ্যাট্রিবিউটিভ হতে পারে, আবার প্রেডিকেটিভও হতে পারে, কিন্তু ডিটারমিনার কখনো প্রেডিকেটিভ হবে না। বুঝলি না? বুঝলে না? আমি বললাম যে ডেসক্রিপটিভ আছে, যে ডেসক্রিপটিভ আছে এ অ্যাট্রিবিউটিভ হতে পারে, আবার প্রেডিকেটিভ হতে পারে। পারে তো? কিভাবে দেখো, আমি যদি বলি যে দ্য বয় ইজ গুড, ছেলেটা ভালো। তাহলে এখানে বলো তো গুডটা কি হয়? ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ বা ডিটারমিনার? ডেসক্রিপটিভ। আর এটা অ্যাট্রিবিউটিভ বা প্রেডিকেটিভ? প্রেডিকেটিভ। তাহলে এই ডেসক্রিপটিভটা কিন্তু প্রেডিকেটিভ হয়েছে, কিন্তু তুমি কোথাও দেখাতে পারবে না যে ডিটারমিনারটা হয়ে গেছে প্রেডিকেটিভ। ডিটারমিনার সবসময় কি হবে? অ্যাট্রিবিউটিভ হবে। ডিটারমিনার সবসময় কি হবে? অ্যাট্রিবিউটিভ হবে। কিরকম? চলো আরেকটা বলি। বলো দা গুড বয়েজ আর প্রেজেন্ট, এখানে বয়েজ তো নাউন, এটা গুড এখানে কি অ্যাডজেক্টিভ। বলো এই অ্যাডজেক্টিভটা আছে গুড, এটা অ্যাট্রিবিউটিভ না প্রেডিকেটিভ? অ্যাট্রিবিউটিভ। বয় আগে বসে আছে অ্যাট্রিবিউটিভ। এটা হলো ডেসক্রিপটিভ না ডিটারমিনার? ডেসক্রিপটিভ। তাহলে তারপরে কি বললাম? ডেসক্রিপটিভ গুলো অ্যাট্রিবিউটিভ হতে পারে, প্রেডিকেটিভ হতে পারে, কিন্তু ডিটারমিনার সবসময় কি হবে? অ্যাট্রিবিউটিভ হবে, প্রেডিকেটিভ হবে না। বুঝলে? যেমন ডেমনস্ট্রেটিভ যে एग्जांपल করে, ডেমনস্ট্রেটিভ যে एग्जांपलটা বলি দিস দিয়ে, এই যে আর্টিকেল দিয়ে বলি, আর্টিকেল কি দা আছে না? দা আছে, তো দা গুড বয়, দাটাও কি আছে এখানে? অ্যাডজেক্টিভ আছে।
এটা আবার কি একটা আবার ডিটারমিনার, এটা কি বলে একটা ডিটারমিনার। তাহলে এই দাটা কি কখনো যদি লিখতে পারবে, মানে এরকম পজিশন লিখতে পারবে, প্রেডিক্টিভ লিখতে পারবে? পারবে না। দা সবসময় আগে দিকেই বসে। দা কখনো কি শেষে কি একা বসে আছে? না। দিস কখনো একা বসে আছে? না। একা বসে এটা প্রোনাউন হয়ে গেল। আই নো দিস, আমি এটা জানি। দিসটা তখন কি আবার প্রোনাউন। কোন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু এখানে যখন আমি বলছি দিস বয়, তাহলে দিসটা এখানে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে এটুকু তো তোমার শিওর হয়ে গেল যে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, আর্টিকেল যাই আছে না কেন এরা সবাই ডিটারমিনার। ডিটারমিনার মানে সবাই অ্যাট্রিবিউটিভ। আর ডেসক্রিপটিভ মানে অ্যাট্রিবিউটিভ হতে পারে, প্রেডিকেটিভ হতে পারে। বুঝলে ব্যাপারটা? দেখো তো যাই হোক, আমরা যখন আলোচনা করবো ডিটারমিনার তখন আরো ভালো করে আলোচনা করবো। এখন শুধু একটু বুঝে নাও যে এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়ছে, তার মধ্যে ডিটারমিনার। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, আর্টিকেল, নাম্বার, এই সমস্ত সবগুলো হচ্ছে কি বলে আমাদের ডিটারমিনার। ঠিক আছে, যাই হোক এবার আমরা একটু দেখে নেব যে এই অ্যাডজেক্টিভের মধ্যে, ঠিক আছে, কিছু ব্যবহার দেখে নেব। চলো আমরা এটা মিটাচ্ছি আমি, মোটামুটি চিনতে তো কোনো সমস্যা নেই। অ্যাডজেক্টিভ চিনে গেছি যে কোন জিনিসটা অ্যাডজেক্টিভ, দোষগুলো অবস্থা বোঝা। দেখো এবার এই যেটা জানবো হচ্ছে যে এই যে বললাম ডেমনস্ট্রেটিভ, ডিফারেন্স বিটুইন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এদের মধ্যে পার্থক্যটা আমরা কি করে চিনব? ঠিক আছে, যেমন ধরো একটা আমি সেন্টেন্স লিখছি, তুমি অবশ্যই জানো তুমি আগে থেকে যে অ্যাডজেক্টিভ মানে সবসময় নাউনের আগে দিকে বসবে। ঠিক আছে, আর যেহেতু ডেমনস্ট্রেটিভ বলছি এটা অবশ্যই একটা ডিটারমিনার। তো যখন বলছি ডিটারমিনার তো সবসময় অ্যাট্রিবিউটিভই হবে, একটু আগে জানলাম। তো যখন প্রোনাউন ও সিঙ্গেল একা বসবে, ঠিক আছে, কাউকেও মডিফাই করবে না, কোয়ালিফাই করবে না। এরকম দেখো এক্সাম্পল বুঝতে পারো। দেখো লেখা আছে দিস বয় ইজ ভেরি কাইন্ড, মানে ছেলেটা হচ্ছে খুবই দয়ালু। তাহলে সেক্ষেত্রে আমি এখানে দাগ দেবো দিসের নিচে। তাহলে তোমরা বলবে দিসটা কিন্তু ডেমনস্ট্রেটিভ। কেন? দেখো দিসের মানে হচ্ছে এই বা এটা। তো যখন এই বা এটা বলছে মানে একটা নির্দেশ করছে, তো নির্দেশ মানে হচ্ছে নির্দেশক। নির্দেশককে আমরা বলি ডেমনস্ট্রেটিভ। এবার এটা প্রোনাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? অ্যাডজেক্টিভ হবে, কারণ নাউনের আগে দিকেই বসে আছে। দেখো এটা এটা কিন্তু নাউন, তোমরা ভালো করে বুঝতে পারছো। এটা হচ্ছে একটা আমাদের নাউন, আর নাউনের আগে বসে আছে, এটা অবশ্যই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হলেও এটা এক প্রকার আবার কি এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হলেও এটা একটা ডিটারমিনার, কারণ এটা একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটা নিঃসন্দেহে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ আগে দিকে বসে আছে। ঠিক, আরেকটা এক্সাম্পল আছে, দিস ইজ আ কাইন্ড বয়, এই হচ্ছে একটা দয়ালু ছেলে। এবার বলো এই সেন্টেন্সটাতে এই যে দিসটা আছে এটার নাম হচ্ছে কি হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেন? এর আগে পরে কোনো নাউন নাই। ঠিক আছে, তাহলে এর নাম কি? এর নাম হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই তো? যাচ্ছে বোঝা যায়নি? এটা এই জন্য প্রোনাউন, এর আগে পরে কোনো নাউন নেই, কিন্তু এর পরে দেখো নাউন ছিল। তাহলে এটার নাম কি তোমার বলা যাবে এটা একটা ডিটারমিনার?
বলা যাবে না, কারণ অ্যাডজেক্টিভ যখন নাই তখন কি করে বলবো প্রেরণ হবে, কারণ ডিটারমিনার তো অ্যাডজেক্টিভেরই ভাগ, তাই তো? এটা কোনো মতেই ডিটারমিনার নয়, কারণ অ্যাডজেক্টিভ না তো কি করে হবে ডিটারমিনার, কি হচ্ছে প্রোনাউন, তাই তো? এবার যদি আমি বলি খুব ভালো করে বুঝো, কাইন্ডের নিচে আমি দাগ দিলাম, তো আমাদের এটা পরিস্থিতি আমার কাছে কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এটা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা চিনে গেলাম। এক্সট্রা আমি অতিরিক্ত কথা বলছি এবার যে কাইন্ডটা কি, অবশ্যই বয়টা তো নাউন, এটা কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তাই তো? এটা যদি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়, এই অ্যাডজেক্টিভ আবার কি ডেসক্রিপটিভ, ঠিক এটা হচ্ছে একটা আবার ডেসক্রিপটিভ, মানে ডেসক্রাইব করছে, তাই তাই তো? এটার নাম কি তোমার কি হবে, মানে কিভাবে বলি এটার নাম হবে ডিটারমিনার, এটা কি হবে ডিটারমিনার? হবে না, এই দোষগুলো অবস্থা বোঝাচ্ছে কি করে হবে ডিটারমিনার এখানে। তাহলে ডেমনস্ট্রেটিভে যেমন হলো, এবার একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পার্থক্যটাও বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ কোনো ভালো থাকলে বলবো, এখানে যাচ্ছে লেখা আছে ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এন্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এদের মধ্যে পার্থক্য দেখো, আগে বলো ডিস্ট্রিবিউটিভ ওয়ার্ড কোনগুলো? ইচ, এভরি, আইদার, নাইদার, ঠিক আমি আইদার দিয়েছি। দেখো দুটো এখানে সেন্টেন্স লেখা আছে, এখানে লেখা আছে আইদার অফ দ্য টু বয়েজ ইজ হিয়ার, আর এখানে হচ্ছে আইদার বুক ইজ গুড। তো তোমরা বলো এই আইদার আর এই আইদারের মধ্যে কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ? একদম ভেরি গুড, খুব সুন্দর বলেছো। এটা হচ্ছে একটা নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নিঃসন্দেহে একটা প্রোনাউন। কি করে চিনলে? এটার পরে কোনো নাউন নেই, এটার পরে নাউন আছে, তাহলে প্রথম পার্থক্য সুন্দর চিনতে পেরে গেছো, ঠিক? এটা নাউন আছে, নাউনের আগে ছিল অ্যাডজেক্টিভ, এর নাউন নাই তাই এটা প্রোনাউন, বুঝে গেলে? ঠিক। এবার যদি আমি বলি এই আইদারটা এখানে অ্যাট্রিবিউটিভ নাকি প্রেডিকেটিভ? অ্যাট্রিবিউটিভ, আগে থেকে আছে অ্যাট্রিবিউটিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এটা কোনো ব্যাপারই নয়, এটা কোনো অ্যাট্রিবিউটিভ হবেই না, যখন অ্যাডজেক্টিভ নাই তোমার অ্যাট্রিবিউটিভ কিসে দেওয়া, কিন্তু প্রোনাউন। তো কোন প্রোনাউন? আইদারটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নিঃসন্দেহে এটা কি হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ হচ্ছে ভালো কথা, তাহলে এই আবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আচ্ছা না বুঝো? এটা অবশ্যই অ্যাট্রিবিউটিভ আবার ডিস্ট্রিবিউটিভ হচ্ছে। আচ্ছা তোমরা বলো তাহলে এটা হবে ডেসক্রিপটিভ নাকি ডিটারমিনার? Descriptive. ডিটারমিনার, আইদার আইদার মানে যে কোনো একটি, তাহলে কি হলো? এটা ডিটারমিনার। ডেসক্রাইব করতে এটা তো মানে একটা রিপ্লেস করে দিচ্ছি, তাহলে কি ডিটারমিনার একটা আবার তাহলে তার মধ্যে দেখছি কতগুলো পাচ্ছ পরিচয়। প্রথম কথা এই একটা অ্যাডজেক্টিভ, ঠিক? কেন? নাউনের আগে আছে। এন্ড দুই নম্বর কি এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কেন? কারণ এটা নাউনের আগে আছে, তাই তুমি পড়ে থাকতো কি বলতাম? প্রেডিকেটিভ বলতাম। এটা একটা কি আবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কেন? এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে ছিল, তাই বুঝে গেলাম। এটা আবার কি একটা আবার ডিটারমিনার, বুঝছো?
তাহলে একটা জিনিসের কতগুলো নাম দেখো বলি, 1 2 3 4, চারটা নাম। একটা জিনিসের পরিচয় চারটা হয়ে যাচ্ছে। ওই জন্য পরীক্ষায় যখন কোশ্চেন দেখবে খুব ভালো করে দেখবে, আইদার মানে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়ে যাবে, না দেখবে নাউনের অর্থটা কোন জায়গায় আছে। আশা করি ভিডিও ক্লিয়ার থাকবে। এবার লাস্ট জিনিস আজকে দেখো, এটাই আরও ছিল পজিটিভ প্রোনাউন ছিল, পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। এবার দেখো কি লিখলাম বলো, আই বট আ উডেন রাউন্ড নিউ রেড বিগ টেবিল। বলতেই পারি আমি একটা টেবিল কিনেছি, যে টেবিলটা হচ্ছে কি কাঠের তৈরি, গোলাকার মানে গোল শেপটা আছে, নিউ মানে হচ্ছে নতুন আছে, নতুন, রেড মানে হচ্ছে লাল রঙের বড় আকারের টেবিল কিনলাম। এটা তুমি কাউকে বলতে চাইছো, তো তোমার কি সেন্টেন্সটা ঠিক না ভুল লেখা আছে, বুঝছো? এরকম হতেই পারে যে আমি একটা কাঠের নতুন গোলাকার লাল বড় টেবিল কিনলাম, বলতেই পারো। কিন্তু এখানে কতগুলো অ্যাডজেক্টিভ আছে, অনেকগুলো আছে না? প্রথম কথা হচ্ছে স্যার এ একটা অ্যাডজেক্টিভ হলো, কারণ এটা কেন অ্যাডজেক্টিভ, কারণ এটা হচ্ছে ডিটারমিনার অ্যাডজেক্টিভ। উডেন এটা কি অ্যাডজেক্টিভ, কি বোঝাচ্ছে? ম্যাটেরিয়াল বোঝাচ্ছে, কিসের তৈরি না কাঠের তৈরি। রাউন্ড এটা কি বোঝাচ্ছে? এটা একটা শেপ বোঝাচ্ছে। নিউ মানে নতুন, এজ বোঝাচ্ছে। রেড কালার বোঝাচ্ছে। বিগ বড় বোঝাচ্ছে। নাউন আছে, নাউন। তাহলে নাউনের আগে এতগুলো অ্যাডজেক্টিভ বসেছে, বুঝছো? মানে একটা সিঙ্গেল নাউনকে এতগুলো অ্যাডজেক্টিভ ওকে কি করছে, কোয়ালিফাই করছে, মানে ওর ব্যাপারে গুণ গাইছে এতগুলো জিনিস। বুঝছো কি বুঝছো না? তো সবগুলো কী করে বসাবে বা কোনটা আগে পরে বসাবে, এটা খুব মানে ভাইটাল জিনিস। আমরা অনেক সময় একটা জিনিসের অনেকগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করতে গিয়ে আগে করে ভুল করে বসিয়ে দিই, তো আমাদের যে বাক্যটা ভুল হয়ে যায়, মানে ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেল। মানে অ্যাডজেক্টিভ বসে ভালো করতে চাইলাম, কিন্তু ওটা খারাপ হয়ে বসে আছে। কী করতে হবে, তোমাদের একটা ট্রিক খেয়াল রাখতে হবে। কী ট্রিকটা দেখতে হচ্ছে, কিউ কিউ এস এ এস সি ও এম ই, এটা একটু খেয়াল রাখবে, খুব বেশি কঠিন নয়, ঠিক আছে? কিউ কিউ এস এস সি ও এম পি, কিউ কিউ এস এস সি ও এম পি, কিউ কিউ এস এস সি ও এম পি। বলে একবার বলো, কিউ কিউ এস এস সি ও এম পি। চলো র্যাপ দাও, কিউ কিউ এস এস সি ও এম পি। তার মানে কিউ মানে কি, খুব ভালো করে বলো। কিউ মানে হচ্ছে প্রথম যেটা হচ্ছে কোয়ান্টিটি, ঠিক? এই কিউ মানে কি, কোয়ালিটি। এস মানে কি, সাইজ। এ মানে কি, এজ। এস মানে কি, শেপ। সি মানে কি, কালার। ও মানে কি, অরিজিন। এম মানে কি, ম্যাটেরিয়াল। পি মানে পারপাস। জাস্ট এই ট্রিকটা যদি একটু মনে রেখে দাও, তাহলে তোমার কোনোদিন কখনোই ভুল যাবে না। কিউ কিউ এস এস সি ও এম। তাহলে সেক্ষেত্রে এই সেন্টেন্সটা ঠিক না ভুল লেখা আছে। প্রথমে বসবে কোয়ান্টিটি, এ মানে কোয়ান্টিটি সংখ্যা একটা, ঠিকঠাক আছে, ভালো জায়গায়। তারপর কোয়ালিটি, তাহলে কোনটা কোয়ালিটি বলো তো? আচ্ছা, কোয়ালিটি মানে কোনগুলো, বিউটিফুল, এটা কোয়ালিটি, ঠিক? তো এরকম এখানে উডেন আছে, উডেনটা কি বলো? উডেনটা হচ্ছে ম্যাটেরিয়াল। তো আমরা আগে চিহ্নিত করি কে কোনটা, এটা হচ্ছে ম্যাটেরিয়াল, তাহলে এম। এটা হচ্ছে কোয়ান্টিটি। রাউন্ড কোনটা বলো? রাউন্ড কোনটা? রাউন্ড কিন্তু হচ্ছে তোমার একটা, এটা একটা কেমন শেপ, তাহলে এস। তাহলে নিউ মানে হচ্ছে শেপটা আমি এস এইচ নিচে, রাইট? তাহলে এস ভালো হবে। তাহলে এখানে এস এ এস আছে, তাহলে এটা আছে এস এইচ। ওকে ফাইন। তাহলে আগে এস, তারপরে এস এইচ থাকে। ওকে, নিউটা কি, এজ। এজ এ তাহলে, রেডটা কি, লাল কালার। তাহলে সি তাহলে, বিগটা কি,
বড়, এটা কিন্তু সাইজ, এটা কিন্তু কি সাইজ, এটা এস। তাহলে দেখো এস এ কিন্তু আগে লিখে দিয়েছে, তাই এটা ভুল লিখে তারপরে আমাকে সাজিয়ে লিখতে হবে। তাহলে বলো কিউ কিউ এস এস সিও এম টি, তাহলে যে কিউ এক নম্বর হবে, তাহলে এ হবে এক নম্বর কিউ কিউ, আরটা কি বলাই এস, এস মানে যে এস, এখানে কত নম্বর 2 নম্বর, এ 3 নম্বর, এস 4 নম্বর, কিউ কিউ এস এস হয়ে গেল সি, এস হলো 5 নম্বর, ও ও তো নাই, এম এই 6 নম্বর, পি পি তো নাই। এবার একটু সাজিয়ে নাও সুন্দর করে। তাহলে আই গট এ বিগ নিউ রাউন্ড রেড উডেন টেবিল। বুঝছো এটা সঠিক? চলো আমরা একটু ঠিকঠাক করে লিখে দিই। কি দারুণ জিনিস না? এটা সঠিক হয়ে যাবে। আই গট এ বিগ নিউ রাউন্ড রেড উডেন টেবিল। এই হচ্ছে আমাদের সঠিক বাক্য। আই গট এ বিগ নিউ রাউন্ড রেড উডেন টেবিল। এখানে একটা আমি এক্সাম্পল টু দিলাম, এই এক্সাম্পল টুটা দিলাম, সেটা সঠিক যে আনসারটা কি হবে নাকি সঠিক দেওয়া আছে, তোমরা এটা কমেন্ট বক্সে আনসার দাও। এই নিয়মটাকে ফলো করো আর আনসার কমেন্টে লেখো।